ঘূর্ণিঝড় রেমালে বিপর্যস্ত হয়েছিল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। কয়েক ঘন্টার ঝড় বৃষ্টিতে জল থই থই হয়ে গিয়েছিল স্টেশনের ভেতর। কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল মেট্রো পরিষেবা। প্রশ্ন উঠেছিল, কিভাবে হলো এই অবস্থা? পরিকাঠামো না অন্য কোনো সমস্যা? মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, মেট্রোর সুড়ঙ্গের ওপরে থাকা পুরসভার নিকাশি নালা উপচে এসেছিল এই জল। 10 তারিখ কলকাতা পুরসভা এবং মেট্রো রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান, ঘুরে দেখেন মেট্রো স্টেশন। বৃহস্পতিবার পুরসভার তরফ থেকে বিবৃতি জারি করা হয়, যেখানে জানানো হয় মেট্রো স্টেশনের ডিওয়ালে একাধিক ফাটল রয়েছে, সেখান থেকে জল ঢুকেছে মেট্রো স্টেশনের ভেতরে। আমরা যেটা ফাইন্ড আউট করেছি বা ওরাও এগ্রি করেছে, এটা হচ্ছে মেট্রোর একটা গার্ড ওয়াল। এই গার্ড ওয়াল থেকে জল সিপেজ হচ্ছে। আমরা আমাদের এন্ডে আমাদের ড্রেনেজ পুরো চেক করে দেখে নিয়েছি, তাতে আমাদের কোনো ফল্ট নেই এবং ওরা ওদের যে গার্ড ওয়াল আছে সেটাকে গ্রাউটিং করে ওরা কাজ করছে। তবে আমরা এটা বলতে পারি আপনাদের, ওরা যদি আমাদের টেকনিক্যাল গাইডেন্স চায় তাহলে পৌরসভা অলওয়েজ রেডি। কলকাতা শহরের মেট্রো রেলটা আমাদের একটা গর্ব, আমরা কখনোই চাইব না যে সেটা কোনো রকম ত্রুটি থাকুক। মেট্রো রেল সূত্রে খবর, পুরসভার ইটের ভিতর নিকাশি নালায় প্রচুর পরিমাণে পলি জমাতে বৃষ্টির পর সেই জল উপচে পড়ে। মেট্রো স্টেশনের ডিওয়ালে একাধিক ফাটল থাকায় তা ঢুকে পড়ে মেট্রো স্টেশনে। বৃহস্পতিবার পুরসভার তরফ থেকে জানানো হয়, পলি সরানোর কাজ শুরু করা হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ফেলো করি নাও চাকরি, এভাবেই স্কুলে খোলামকুচির মতো চাকরি বিক্রির অভিযোগ উঠেছে, তা সে শিক্ষক পদে হোক কি অশিক্ষক পদে। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি, প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন তৃণমূল স্তরে পরিচালিত হয়েছে এজেন্টদের নেটওয়ার্কের মাধ্যমে। সিবিআই সূত্রে যেরকম দাবি, তাতে জেলায় জেলায় রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এজেন্টরা। 2016 সালের এসএসসির প্যানেলে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি, রাজ্য জুড়ে প্রায় 30 থেকে 35 জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। সিবিআই সূত্রে দাবি, তাদের মধ্যে 3 থেকে 4 জন যথেষ্ট প্রভাবশালী। চাকরি বিক্রির টাকা লেনদেন হয়েছিল এইসব এজেন্টদের মাধ্যমে। এই যে যত তদন্ত চলছে, 2% 5%-এর লোকের নাম উঠে আসছে। অনেক তো হলো, এবার আসল পর্দা তুলুন। এর আগে আলিপুরের বিশেষ আদালতে সিবিআই দাবি করেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতেই হতো চাকরি বিক্রির এজেন্ট মিট। সেখানে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্ন রায়, প্রদীপ সিংদের মতো মিডলম্যানদের। নিয়োগ দুর্নীতির নীল নকশা তৈরি হতো তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে। এসএসসির কর্তা থেকে চাকরি চুরির এজেন্ট সবাই উপস্থিত থাকতেন সেখানে। কাদের চাকরি দেওয়া হবে সেই তালিকা তৈরি হতো পার্থর বাড়িতে চাকরি বিক্রির বৈঠকে। মধ্যমণি কারা এটা তো সবাই জানে। পেঁয়াজের একটা করে খোসা ছাড়াবে, তাদের লাভটা কি? তারা বহাল তবিয়তে বসে আছে। এসএসসি মামলায় 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইকে অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেয়। সিবিআই সূত্রে দাবি, এসএসসির 2016 সালের ইতিমধ্যেই 2,500-এর বেশি অযোগ্য চাকরি প্রাপককে চিহ্নিত করা গিয়েছে। জেলা ধরে ধরে তলব করে তাদের মধ্যে প্রায় 2,300 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আরও প্রায় 35 জন এজেন্টের সন্ধান মিলেছে। সিবিআই সূত্রে দাবি, নতুন এজেন্টদের নাম সামনে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাবে তারা। হাইকোর্টে জমা দেওয়া হবে বিস্তারিত রিপোর্ট। শুধু এই সামনের ভূমিকাই দেখছি তো গত 2-3 বছর ধরে চলছে, কিন্তু কাজের কাজটা কি হলো? আর তো সামনে নির্বাচন নেই যে একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে হবে। একই কাজ সিবিআই এখনো করে যাচ্ছে কেন? নিয়োগ দুর্নীতির জাল কত দূর ছড়িয়েছে, 2 বছরের বেশি সময় ধরে তার তদন্ত করে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সামনে আসছে একের পর এক নাম। তদন্ত শেষে কি মিলবে সুবিধাভোগী মাথাদের নাম? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।